রাজমশাই খুনে লম্পট পতিত পাবন চক্রবর্তী। তাহলে কি জানো একটা জানতে পেরেছে আমি এখানে আশ্রয় নিয়েছি, সে যদি আমাকে এসে দেখে ফেলে, দেখবে আমি তখন সবাইকে চিৎকার করে সব কথা বলে দেব। কিন্তু কি বলবো, 20 বছর আগে বাবা ঠাকুর যে আমার ছেলের মাথায় হাত রেখে দিব্যি করে নিয়েছে। আরে বাবা, কে কার মাথায় হাত রেখে দিব্যি করলো গো ময়না মাসি? ওসব কথা ছাইড়ে দাও, ওসব কথা ছাইড়ে দাও। আরে বাবা, ছাইড়ে নয় ছেড়ে। ও ছেড়ে। এই যে একেবারে ছেড়ে দাও, একেবারে শুদ্ধ উচ্চারণ করেছো। এবার এই নাও, এই বইটা নাও। বাবু এই বয়সে লেখাপড়া করে কি হবে? আরে অক্ষর জ্ঞান হবে, হ্যাঁ, নিরক্ষরতা দূর হবে, অজ্ঞানতার অন্ধকারে একটু একটু করে আলো আসবে। তাই তো সরকার গ্রামে গ্রামে বয়স্ক শিক্ষার ব্যবস্থা করেছেন। জনগণকে প্রতিজ্ঞা করতে হবে, নিরক্ষর রাখবো না, নিরক্ষর থাকবো না। খোকা বাবু, আবার তুমি আমাকে খোকা বাবু বলছো? আগে বইটা ধরো। আমি তোমাকে না কতবার বলেছি ময়না মাসি যে আমি তোমার ছেলের মতো, তুমি আমাকে শুধু শুধু খোকা বলে ডাকবে। এই ময়না মাসির কথায় তুমি যেন রাগ করো না খোকা। আমি কার পরে রাগ করব বলো মা, আমি কার পরে রাগ করব বলো মা। পাই না হিসাব করে, পাই না হিসাব করে, কত স্নেহ কত মমতা, কত স্নেহ আর কত মমতা দিয়েছ হৃদয় ভরে, দিয়েছ হৃদয় ভরে। আমি কার পরে রাগ করব বলো মা, আমি কার পরে রাগ করব বলো মা। ময়না মাসি, আমি তোমার ওই যখন তুমি লেখাপড়া শেখাতাম তখন তো তোমাকে আমি এই গানটা শিখিয়েছি। তুমি গাও না আমার সঙ্গে, গাও। আমি গাও। মনে হয় তোরে রাখি বুকে ধরে, স্নেহের আঁচল ঢেকে, স্নেহের আঁচল ঢেকে। মনে হয় তোরে রাখি বুকে ধরে, স্নেহের আঁচল ঢেকে। আশা তো মেটে না, কাছে থাকি বারে বারে।
মা দিদিমণি আমি তবু যদি সত্যিকারে মাসি হতিস রে হারামজাদি ঝে। মা এ তুমি কি বলছো? এইসব হচ্ছে তলে তলে। মা এই এই হারামজাদি ঝি, ছি 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 ছি, ঝির কোলে আমার ছেলে, লোককে দেখলে বলবে কি? লোকে দেখলে কি বলবে সেটাই লোক আমার লেখা হয়ে গেছে, শুনবে পড়বো। মরবো মরবো, এবার আমি গলায় দড়ি দিয়ে মরবো। না মা না, তুমি মরে গেলে আমি কি নিয়ে থাকবো মা? অঞ্জন, তোরা কি সবাই মিলে আমাকে পাগল না করে ছাড়বি না? বাবার লেখায় পাগল, কাকা যাত্রা দলে পাগল, আর শ্বশুর তো সেই পুরনো দিনের পাগলা সেজে এই সংসারটাকে পাগলা গারদ বানিয়ে দিয়েছে। এইবার তুই এই ঝিকে নিয়ে মাতামাতি না করে আমাকে পাগল না করে তুই ছাড়বি না। দিদিমণি এই এই শয়তানি ঝি, বলি কি ভেবেছিস কি? হ্যাঁ, আমার ছেলেকে খোকা বলে ডাকিস কোন অধিকারে? আমি থাকতে কেন কেন আমার ছেলে তোর কোলে মাথা দিয়ে শোবে? তুমি কি জানো না ময়না, এরকম উল্টো পাল্টা কাজ করলে তোমার দিদিমণির মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আহ বাবা, মায়ের সঙ্গে তর্ক করে শুধু শুধু কি হবে বলো তো? শোন শোন অঞ্জন, আর কোনোদিন তুই ওর কোলে মাথা দিয়ে শুবি না। ইস ছি 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 ছি, ময়লা চিরকুট শাড়ি, গাড়ি গাড়ি ময়লা। তাহলে শোনো মা, তার চেয়ে অনেক বেশি ময়লা তোমার মন। হ্যাঁ, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখতে পাওয়া যাবে তোমার হৃদয় নামক বস্তুটা কত ছোট। বুঝতে পারো না কে তোমার আপন, কে তোমার পর। জীবনের ধন কিছুই যায় না ফেলা। দাদা বাবু, এই এই হারামজাদি ছি, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর বাবুর দেয়ালা দেখবি? যা বাসনগুলো নিয়ে রান্নাঘরে যা, কাপ ডিশগুলো ধুয়ে ফেলবি, চেয়ার টেবিলগুলো মুছবি, তারপর ফেট ফাট করে ড্রয়িং রুমটা সাজিয়ে রাখবি। যা যা বললাম তার এক বিন্দু ভুল হলে, তা না হলে তোমাকে আমি কাল সকালে বাড়ি থেকে তাড়িয়ে না দাদা বাবু না, আমি আপনাদের পায়ে পড়ছি দাদা বাবু, আপনারা আমাকে তাড়িয়ে দেবেন না। আসলে আমার ছেলেটা হারিয়ে গেছে তো, তাই আমি খোকা বাবুর সাথে মাঝে মাঝে এরকম ব্যবহার করে ফেলি। ময়না, আমার যদি ভুল করে থাকি তাহলে আপনারা আমাকে বকবেন, মারবেন, আবার চুলের মুঠি ধরে হতভাগিনী ময়নার মাথাটাকে ঠুকে দেবে। কিন্তু দয়া করে, অনুগ্রহ করে আপনাদের কাছ থেকে আমাকে তাড়িয়ে দেবেন না দাদা বাবু। এই আশ্চর্যটুকু আপনারা কেড়ে দেবেন না দাদা বাবু। আরে যা যা, বলছি চাকরের চোখের জল আমি অনেক দেখেছি। আরে বাবা, তোরা একের পর এক অন্যায় করবি আর ভুল সংশোধন করতে হবে গৃহস্থের। কেন, কিসের জন্য? আমি হ্যাঁ, তুমি তুমি অত্যন্ত ভদ্র মেয়ে, প্রচন্ড ধৈর্যশীলা, তা নাহলে ওর মতো একটা কাজের মেয়েকে নিয়ে তুমি সংসার চালাচ্ছ। তুমি হ্যাঁ হ্যাঁ, তোমার কষ্ট কি আমি বুঝি না মনে করেছো? তুমি আমার কষ্ট বুঝতে পারো? হ্যাঁ হ্যাঁ বুঝি, তোমার কষ্ট সবই বুঝি। আমি একজন নাট্যকার, কত রকম চরিত্র সৃষ্টি করি, কাউকে হাসাই আবার কাউকে কাঁদাই। আমি এত চরিত্রের মধ্যে এত ভাবনা চিন্তা করি, আর তুমি আমার নিজের বউ, তোমার কথা আমি চিন্তা করি না মনে করছো? এই শুনছো? কি গো? চলো না গো, আজ আমরা একটা সিনেমা দেখে আসি। তাই? হ্যাঁ, আজ আমরা সিনেমা দুজনে পাশাপাশি বসে সিনেমা দেখবো, তারপর রেস্টুরেন্টে বসে খাবো, সব শেষে গঙ্গার ধারে গিয়ে দুজনে হাত ধরাধরি করে অনেক গল্প করবো। ইস, জানো সেই অতীত দিনের কথা মনে পড়ছে। পড়বেই তো, আমারও কত কি মনে পড়ছে। আজ 3 দিন হলো শ্বশুর মশাই বাড়িতে নেই, আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছে। তাই তো মনে হচ্ছে আমার সংসারে কত সুখ। দেখলেন তো আপনাদের আদরের বৌমার কি ভয়ঙ্কর চরিত্র। শ্বশুর মশাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে সংসারের চাবিখানা কেমন করে দখল করতে যায়। কি আমার সঙ্গে অভিনয় করে লোকের সামনে আমাকে ছোট করা? তুমি কি ভেবেছো তোমার চালাকি আমি বুঝতে পারি না? দিদিমণি, ও দিদিমণি, আপনারা চুপ করেন, উনি এসে গেছেন। উনি কে? মানে ও জেনার এ বাড়িতে আসার কথা ছিল, তিনি এসে গেছেন। হ্যাঁ, পতিত পাবন বাবু, ওগো শুনছো? তুমি শিগগিরই আমার সঙ্গে ভেতরে এসো। এই অঞ্চলের নামি দামি সবচেয়ে বড় লোক
ওই পতিত পাবন বাবু আমার অঞ্জনের সঙ্গে দেখা করতে আসছে। ইস, আমার কি ভাগ্য! ভাগ্য তো ভালোই বটে, তবে অনেক দিনের পর ভাগ্যবান মহাপুরুষের সঙ্গে দেখা হবে। দাদা বাবু, ময়না, আমার স্ত্রীর ব্যবহারের জন্য আমি দুঃখিত। হ্যাঁ, ভদ্রলোক এলে তুমি ওনাকে ভিতরে নিয়ে যাও, ঠিক আছে। কেমন? ঠিক আছে। হে ভগবান, এখন আমি কি করি? কি বিপদে তুমি আমায় ফেললে? না না, আমি বাড়ির ভেতর চলে যাই। নমস্কার নমস্কার, ভালো আছেন তো? আগে আমি আর বলতে হবে না, আমি দেখেই বুঝেছি আপনি তারকা বাবুর মা। কোনো কিন্তু নয়, আজকের দিনে এত বড় ঘোমটা দেওয়া কি চারটিখানি ব্যাপার নাকি? আপনার মতো মায়ের গর্ভে জন্মেছেন বলে আমাদের তারকা বাবু এত মহান হয়েছেন। আরে আসল কথা কি জানেন, আমার মতো ভালো বাবা এদেশে আছে, কিন্তু আপনার মতো এত ভালো মা এদেশে একটিও মিলবে না। আর আপনার গর্ভে জন্মেছেন বলেই তো আমাদের দারোগাবাবু এত মহান হয়েছে না। আগে আরে কোনো কথা নয়, আমি হচ্ছে ওই দারোগাবাবু না, দেখলে মনে হয় যেন একেবারে দেবতা। একটু পেন্নাম করি আর হবেই না কেন? আগে আমি দারোগা বাবুর মা নই, হ্যাঁ, আমি এবারই ঝি। চি 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 চি, কারে কি কয়ে ফেলেছি। এই এই, তোর নামটা কি রে? আগে ময়না। ময়না, তুই খুব শিয়ানা, একেবারে ঝেড়ে কাশিস না। তুই জানিস দারোগাবাবু বাড়িতে আছেন কিনা? আছেন। আর থাকতেই হবে, থাকতেই হবে। পতিত পাবন বাবু আসছে আর দারোগাবাবু বাড়িতে থাকবে না? কই রে কালীচরণ, আনাজপত্রে ঝাঁকাটা নিয়ে ভিতরে আয়। আর কানা কার্তিক, মাছটা গাড়ি থেকে সাবধানে নামাবি, দেখবি যেন শুভ দিনের শুভ জিনিসটা পড়ে না যায়। না বাবু, পড়বে না। কার্তিকটা মাছটা শক্ত করে ধরে নিয়ে আসছে। আরে শক্ত করে তো ধরেই আনতেই হবে, মাছ হলো কিনা শুভ দিনের শুভ জিনিস। এই জি, এই অবাক হয়ে দেখছিস কি? নে ওর হাত থেকে মাছটা নিয়ে ঘরের ভিতরে যা। কি হলো রে শালা কানা কার্তিক, না বলে এই শুভ দিনের শুভ মাছটা এরকম করে মাটিতে ফেলে দিলি কেন? এই বল, কি হয়েছে বল। এই হারামজাদা, কেন ফেলে দিলি শুভ দিনের শুভ মাটিতে? আমি শেষ করে দেব। মারবেন না বাবু, আমাকে মারবেন না। আপনি বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। হঠাৎ আমার মাথাটা কেমন ঘুরে গেল, চোখের সামনে একটা আলো দাপ করে জ্বলে উঠলো, আর সেই আলোয় ঝলকানি আমার সারা শরীর কাঁপতে লাগলো, আর তখনই হাত ফসকে মাছটা পড়ে গেল মাটিতে। তোর পিঠে মাটি আমি চাটি করে দেবো রে শালা, মেরে তোর পিঠের চামড়া আমি তুলে নেব। এই শুভ যাত্রাটাকে অযাত্রা করে দিয়ে এখন ভুতুরে গল্প শুনিয়ে আমার সঙ্গে মামলাবাজি করা হচ্ছে শালা। বাবু, আপনি ভুল করছেন। এটা আপনার বাড়ি নয়, এটা দারোগা বাবুর কোয়ার্টার। উড়ি উড়ি, তুই ঠিক কথা বলেছিস তো, আমি একেবারে ভুলে গেছিলাম। এই এই শালা, যা কল ঘরে গিয়ে একটু চোখে মুখে জল দিয়ে আর একটু জল খেয়ে নিয়ে যা, যা ওই ঝিটার সঙ্গে যা। কলঘরটা কোথায়? ওই বাগানের ওধারে। কলে জল পড়ে? কেন পড়বে না? ধর্মের কল বাতাসে নড়ে। বোনাই, সব কথা পরে বলবো, এখন তুমি আমার সঙ্গে চলে এসো। চলো। যাক 70 পরে, আসল মালিকের টাকা যাক পুলিশের ঘরে। আচ্ছা বাবু, আসল মালিকের অনেক টাকা, তাই না? নিবি নাকি 10,000? আপনি ফাঁকা কথা বলছেন বাবু। মোটে ভাঙা কথা বলছি না, একেবারে পাকা কথা বলছি। ওই ঝুমকাকে তুই আমার কাছে বেচে দে। কিন্তু বাবু,
আমি জানি ঝুমকা তোর ভালোবাসার টানে তোর সঙ্গে এসে আমার কাছে কাজ করছে। বেচে দে ওসব ভালোবাসা টালোবাসা সব বেচে দে, মুটো মুটো টাকা কর টাকা। আপনি চুপ করেন বাবু, চুপ করেন। কেন? ওনারা আসছে। নমস্কার নমস্কার। আসুন আসুন আসুন, আমি কিন্তু অনেক আগেই এসেছি। শুনেছি আমাদের ঝির মুখে আমি সব কথা শুনেছি। ও মা, এটা একটা মস্ত বড় মাছ। ও বাবা, এ তো এক ঝুড়ি আনাজ পাতি। এই নিয়ে এলাম আর কি। আপনি কি আমাদের সঙ্গে ইয়ার্কি করতেছেন? এ মা, ছি 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 ছি, এ আপনি কি বলছেন? বাবু ওরকম মানুষই নন। একদম না। বাবু নিজে যা খান অপরকে তাই খাওয়াতে ভালোবাসেন। এই কতটুকু আর পারি, তবে নিজের সাধ্য মতো একটু চেষ্টা করি এই আর কি। হ্যাঁ, ওনার মতো পরম উপকারী মানুষ আপনি এ ভ্রমণডাঙ্গায় কোথাও খুঁজে পাবেন না। ওনার যেমন মান তেমন হুম। এই যা যা কালীচরণ, আমার হয়ে আর দেয়ালা করতে হবে না। যা যা যা, ওই আনাজের ঝুড়ি আর মাছটা নিয়ে রান্না করে পৌঁছে দিয়ে আয়, যা। আগে যাচ্ছি বাবু। না, ও জিনিসগুলো ওখানে পড়ে থাকবে। উনি যেমনি নিয়ে এসেছেন ঠিক তেমনি নিয়ে চলে যাবেন। কি বললেন? কারণ আমার বাবা কোনোদিন ঘুষ খায়নি, তাই আমার ছেলেও কোনোদিন ঘুষ খাবে না। বাবা, তুমি কিন্তু আমার চরিত্রটা ঠিক বুঝতে পারোনি। তার মানে তার মানে পতিত পাবন চক্রবর্তীর নিয়ে আসা উপহার সামগ্রী আমি সাদরে গ্রহণ করব, কারণ কারণ আপনার ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে চাই। না, বাবা তুমি মা দাদু আমরা সবাই মিলে আসছে রবিবার তারাকে দেখতে যাব। এই কথাই তো তুই একটু আগে বলছিলি, তাই তো? হ্যাঁ মা। হাসি পরে আমি বলতে পারবো। আপনি আমার সঙ্গে ভেতরে চলুন। আপনার সঙ্গে না আমার কিছু প্রাইভেট কথা আছে। উড়ি উড়ি উড়ি, এ তো দেখছি ফুল তো আমারও আছে। আই, চাপ, চাপ, আই। দে, মাছটা আমার হাতে দে। আরে আনাজের ঝুড়িটা নিয়ে ভিতরে আয়, আমরা চা খেতে খেতে বাকি কথাটা সেরে ফেলি। চল। অঞ্জন, তুই ইচ্ছা করে ভুল করছিস না সত্যিকারের ভুল করছিস? আমি কিছুই বুঝতে পারছি না। বাবা, আমি যে এই মুহূর্তে কি করছি সেটা কেউ বলতে পারবে না। বাবা, আমি তোমার ছেলে হয়ে ওই দাদু ঠাকুমার নাতু হয়ে ভুল কাজ করব এমন তোমরা স্বপ্নেও কোনোদিন ভেবো না। বাবা, বাবা, আমি তোমার মেয়ে হয়ে পাত্র নির্বাচনে ভুল করব এই কথা তুমি কিন্তু স্বপ্নেও ভেবো না। আমার জীবনে কিন্তু কোনো ভুল নেই। এই যে দিদিমণি বলি, এখানে দাঁড়িয়ে তুমি এখনো ভুল ভুল বলে বকবক করছো। বলি চুলটা বাঁধবে কখন? এক্ষুনি যে তোমার ভালোবাসার বুলবুল এসে পড়বে গো। আরে বাবা রে বাবা, তুই এই হাসি হাসি বন্ধ করে একবার ভালো করে ভাব তো দেখি। কি ভাববো গো দিদিমণি? ওরা যদি আমাকে দেখতে না আসে তাহলে কি হবে? তুই তো কি হবে বলো দিদি? আসবে না, এসে গেছি। এই তুই ঝুমকা না? কি হয়েছে ঝুমকাটা? কি হয়েছে তুই নাকি? ঝুমবালি ঝুমকা তো? এই ঝুমুর আমি আগে গাইতাম, বাবুকে তো এখন আর গাই না। ও দিদিমণি, তুই একটু বাবুকে বুঝিয়ে বলো না। বুঝলেন না অঞ্জন বাবু? হ্যাঁ বলুন। থাক থাক, আপনাকে আর বোঝাতে হবে না। এখনই আমার মা দাদু সবাই এসে পড়বে। এই আর আসল মালিক? ও হ্যাঁ, তারা দেবী, বলছিলাম ওই আপনার বাবার আসল মালিক আসবে না? আসল মালিক? হ্যাঁ। এই দিদিমণি, হ্যাঁ গো দিদিমণি, ওই বাবু তো যখন তখন ওই আসল মালিক বলে কথা বলে, সেই জন্যই বলছিলাম। এই, তুই আমাদের কথার মধ্যে কথা বলছিস কেন? যা এখান থেকে, যা। ভুল হয়ে গেছে বড় বউ, আমার ভুল হয়ে গেছে। আপনারা কথা বলো, আমি এখান থেকে সরে যাচ্ছি। চল বাবা। জানেন ঝুমকা মেয়েটা কিন্তু খুব ভালো। অঞ্জন, তোমার ভালোবাসা স্বপ্ন রঙে আশা
এই যে অন্তরে ভালোবাসা তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন আশা এই যে অন্তরে ভালোবাসা তোমার আমার ভালোবাসা তোমায় পেয়ে কত স্মৃতি পড়ে যে মনে আমার যেন ফিরে না এই তোমায় পেয়ে কত স্মৃতি পড়ে যে মনে আবার যেন ফিরে না ভুবনে তোমার অন্তরে আমার অন্তরে চিরদিনে ভালোবাসা এই যে অন্তরে ভালোবাসা তোমার ভালোবাসা স্বপ্ন রঙিন আশা এই যে অন্তরে ভালোবাসা অঞ্জন তাড়াতাড়ি সেরে নিন বলছিলাম মায়াদেবী, মানে বলছিলাম এই আপনার এই বাবার এত সম্পত্তির আসল মালিক আসবে না? আসল মালিক হ্যাঁ মানে মানে আপনার বাবার সম্পত্তির সমস্ত অংশ তো আপনার, সেই হিসেবে মানে সমস্ত সম্পত্তি আপনার আর আমার। তাই জিজ্ঞেস করছিলাম যে আপনার বাবার আসল মালিক আসবে না? বাবা কি গদ গদ ভাব, ধর ধর পড়ে যাবো ওই চাঁদের আলোয় কোলে যাব। বলছিলাম অঞ্জন বাবু, আমি না একেবারে ভুলে গেছি আসল মালিককে। আপনি একটু অপেক্ষা করুন, আমি জাস্ট এসে আপনাকে বলছি। হ্যাঁ আচ্ছা। কেমন? আপনি আসুন, থাকুন কিন্তু। হ্যাঁ ঠিক আছে। আসি। এই যে বাই, আমি তোমাকে অনেক আগে বারবার বারণ করেছি এই ডাইরেক্ট তুমি যখন তখন আসল মালিকের কথা জিজ্ঞেস করবে না। সবাই যদি জেনে ফেলেন আমাদের নিমেষের মধ্যে প্ল্যানটা বানচাল হয়ে যাবে। সুচরিতা, আবার আবার তুমি আমার নাম ধরে ডাকছো। এই যে মশাই শোনো, আমরা ওদেরকে যত বোকা ভাবছি ওরা কিন্তু তত বোকা নয়। ওরা পুরো জানাজানি হয়ে কিন্তু ভীষণ বিপদ হয়ে যাবে অঞ্জন। কোনো বিপদ হবে না। আরে দূর বাবা, দেখলে না মেয়েটা কেমন কেটে পড়লো। এরপরে ওই পতিত পবন চক্রবর্তীর পিঠটা দেওয়ালে ঠিক থেকে যাবে। এই অঞ্জন, এই অনেক বেলা হয়ে গেল, এখনো তোমার ওই বাবা মা দাদু তো এসে পৌঁছালেন না না। মানে ওই কথাই তো আমরা ভাবছিলাম আর কি। তোমরা মানে হ্যাঁ আমি আর বড় বাবু, তাই না বড়। এই ঝুমকা, তুই এখানে কেন রে? যা যা এখান থেকে। আমি তো যেতেই চাচ্ছিলাম বাবু, কিন্তু এই জামাই বাবু তো আমাকে যেতে দিলেন না। হ্যাঁ না মানে আমি একা ছিলাম তো তাই 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 মামার বাড়ি চাই। এখানে গিয়ে সেই বৃত্তান্ত নয় গো জামাই বাবু। দেখবি মারবো মুখে এক থাপ্পড়। আমার ভাবি জামাইয়ের সাথে অসভ্যতা। যা বেরিয়ে যা এখান থেকে। দেখলো তো জামাই বাবু, এই তোমার কথা রাখতে গিয়ে আমাকে কিরকম অপমানটা খেতে হলো। আমাকে কিরকম অপমান করলে তোমার সামনে, দেখলে তো? দূর বাবা, দাঁড়া, আগে এই দেখাশোনার ব্যাপারটা মিটে যাক, তারপর তোর ব্যবস্থা আমি করছি। এই আসুন আসুন, কি সৌভাগ্য আমার। এই গরিবের বাড়িতে আপনারা পায়ের ধুলো দিয়েছেন। অঞ্জন, এই তুমি তোমার এই বাবা মা দাদুকে বসাও, আমি আমার মেয়ে তারাকে ডাকি। হ্যাঁ তারা, মা তারা। ডাকতে হবে না বাবা, ডাকতে হবে না, আমি আর দিদি এতে গেছি।
কি সুন্দর দেখতে। দেখতে আলো ভালো ছিল বেয়ানটাগুলো, আসলে কলেজে পড়ে তো পড়ালেখা চাপে মানে একদম। চুপ কর চুপ কর। বিয়ার নয়, বলো মাসিমা। মা, দাদু, তোমরা চুপ করে আছো কেন? মেয়ে দেখতে এসে কি চুপ করে থাকে? তোমরা জিজ্ঞাসা করো। আমরা হ্যাঁ হ্যাঁ, কথা বলুন না, কথা বলুন। যা যা জিজ্ঞাসা করার আছে সব জিজ্ঞাসা করুন। দিদি ঝটপট উত্তর দিয়ে দিবি। হ্যাঁ সে তো দেবে, ও হচ্ছে আমার মতন। আমিও বিয়ের আগের দিন পর্যন্ত ওর মতন সালোয়ার কামিজ পরতাম। মা, তুমি আবার কথা বলছো। দাদুদেরকে জিজ্ঞাসা করতে দাও। দাদু, তোমরা জিজ্ঞাসা করো তো। কি আর জিজ্ঞাসা করবেন? আমার দিদি পারে না এমন কোনো কাজ নেই। হ্যাঁ, আমার দিদি গাইতে জানে, আমার দিদি নাচতে জানে। হ্যাঁ, আরো কত রকমের সেলাইয়ের কাজ জানে। আরে খুব ভালো খুব ভালো। তা কতদিন সেলাইয়ের কাজ করছো? তুমি শুক্রাতে পারো। থোকার তরকারি, কলের ঠালের বড়ি দিয়ে আলু পোস্ত। ওসব আমার মানুষে খায় নাকি? আমি ওসব পারি না, আমি ওসব পারি না। শুনুন না, আমি কি কি পারি শুনুন। আমি পারি, হ্যাঁ বলছি বাবা, আমি পারি ওই কেক, প্যাটিস, ওই চিলি চিকেন, এগ রোল, আরো অনেক কিছু পারি, অনেক কিছু পারি। ঠিক আছে দিদি ভাই, একটা কথা বলো তো। হ্যাঁ, তুমি শাড়ি না পরে এই পোশাক পরেছো কেন? শাড়ি পরলে কেমন পুরি পুরি লাগে। তা ঠিক আছে ঠিক আছে। তা তুমি এখন একটা গান শোনাও নাকি? গান? হ্যাঁ। এ দিদি, তুই একটা গান গা, আমিও তোর সঙ্গে গাইবো। চল। জীবন মধু করে রাখো, এই জীবন মধু করে রাখো, করো না তো স্বপ্ন ছাড়া। আজ আছি আমি, আজ আছো তুমি, থাকতেও না বড় তো কাল। মেরা নাম 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 তারা 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 তারা, ও মেরা নাম 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 তারা 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 তারা। ছোটবেলা থেকে খেলা খেলি, মন আর খুশি রাখে না। সব হয় না যেন কিছু চাও, কিছু যেন বাকি থাকে না। ছোটবেলা থেকে সব খেলা খেলি, কিছু যেন বাকি থাকে না। হয় না যেন কিছু চাও, মন আর খুশি থাকে না। জাগিতাতে আজ এই রাতে মন যদি হয় বিষম্মান, মেরা নাম 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 তারা 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 তারা, ও মেরা নাম 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 তারা 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 তারা। এই জীবন মধু করে রাখো শুধু, করো না তো স্বপ্ন ছাড়া। আজ আছি আমি, আজ আছো তুমি, থাকতেও না বড় তো কাল। মেরা নাম 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 তারা 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 তারা, ও মেরা নাম 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 তারা 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 তারা। যাও যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও। চুপ। ছি বাজে লোক। ছি 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 অঞ্জন, ছি। ছি অঞ্জন, চলে আয়। চলে আয়। তার মানে এই অসভ্য নাচুনি মেয়েটার সঙ্গে আমি আমাদের নাতির বিয়ে দেব না, দেব না, দেব অঞ্জন, আমারও কিছু করার নেই মা। ওই দাদুদের যখন পছন্দ হলো না, তখন আমারও। ওই বুড়ো দুটোর পছন্দ হলো না হলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনার খুব পছন্দ হয়েছে। হয়েছে?
আমি একেবারে আপনার মতন না, সেই জন্যই আপনার খুব পছন্দ হয়েছে, তাই না? হ্যাঁ হবেই তো, তুমি তো আমার মতো। তা কত কি দেবেন? যত চান। পঁচিশ ভরি সোনা। হ্যাঁ, কেনা আছে। নগদ 50,000 টাকা। হাজারে কোনো বেজার নেই আমার। টিভি, আলমারি, ফ্রিজ। আরে আমার বাবা বলেছে আর একটা মারুতি গাড়িও দেবে। এই তাহলে এই কথাটা শেষ করি। আমি খুব তাড়াতাড়ি তারাকে বউ করে নিয়ে যাব বাড়ি। আমিও তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা সেরে ফেলি। এই বিয়েতে যে শালা ভাঙচি দেবে না, আমি কথাটা মুখে বলবো না, কারণ আমি কখন কি করি আমি নিজেই জানি না। কি করি, কাকে কেমন করে বলি যে তার সাথে খোকার বিয়ে হতে পারে না? তবে কি বাবা ঠাকুরকে আমি সব কথা খুলে বলবো? না 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 না, তাহলে আমার খোকার মান সম্মান সব চলে যাবে। উনি যখন জানতে পারবে উনি ফললি ঝিয়ের ছেলে, তাহলে সে লজ্জায় ঘেন্না আত্মহত্যা করবে। কিন্তু এই বিয়েটাকে যেমন করে হোক বন্ধ করতে হবে। কিন্তু কেমন করে আমি বন্ধ কি হলো ময়না? অঞ্জনের সঙ্গে তারার বিয়ে হবে এই কথাটা শোনার পর থেকে তুমি এমন অস্থির হয়ে উঠেছো কেন? আগে আর এই পতিত পাবনের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ের ব্যাপারে তোমার এত আপত্তি কেন? হ্যাঁ না দাদা বাবু, আপনি আমাকে ভুল ভাবছেন। আচ্ছা, তুমি তো আমার বাড়ির ঝি। আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি এই অঞ্জনের সঙ্গে তারার বিয়ের সম্বন্ধটা হওয়ার পর থেকে তুমি অত্যন্ত বিচলিত হয়ে উঠেছো। কিন্তু কেন? না মানে আচ্ছা, অঞ্জনের প্রতি তোমার এত দুর্বলতা কেন? দুর্বলতা? না না, আপনি ভুল ভাবছেন দাদা বাবু, আপনি আমাকে ভুল ভাবছেন। আসলে আমার ছেলেটা আমার কাছে নেই, হারিয়ে গেছে। তো তাই মাঝে মাঝে আপনার ছেলে ওই খোকা বাবুর সাথে মাঝে মাঝে এরকম ব্যবহার করে ফেলে। কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি বলছি দাদা বাবু, ওই চক্রবর্তী ঠাকুরের মেয়ের সাথে আপনি খোকা বাবুর বিয়েটা দেবেন না। যেমন করে হোক দিদিমণিকে আপনি পথ থেকে সরিয়ে নিয়ে আসুন। সরে নয় ময়না, সরে নয়। মানুষ তার আপন আপন কক্ষপথে ঘুরে, আমি তাদের কেমন করে বোঝাবো? কিন্তু শুধুমাত্র এই সংসারের শান্তি রক্ষা বজায়ের জন্য এইসব বুদ্ধিজীবী মানুষদের যে কি নিদারুণ অশান্তি ভোগ করতে হয়। দাদা বাবু, ময়না, কেউ যদি জিজ্ঞাসা করে আমি কোথায় আছি, তুমি বলো দাদাবাবু বাজারে গেছেন বাবার জন্য চবনপ্রাশ কিনে আনতে। কেমন? দাদা বাবুকে আমি বাবা ঠাকুরের মতো ঠিক চিনতে পেরেছি, কিন্তু দিদিমণিকে আজও আমি চিনতে পারলাম না। উনি কি করে, কোথায়, কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু ময়না মাসি, তোমার ছেলের মতো অঞ্জনকে তুমি চিনতে পেরেছো তো? অঞ্জন যে আমার ছেলের মতো তা তুমি কেমন করে জানলে গো? তোমার মুখের দিকে চেয়ে। তাই যদি চেয়ে থাকো তাহলে তুমি এমন ভুল করছো কেন? তার মানে তুমি তো খোকা বাবুকে ভালোবাসো। তুমি কি করে জানলে? তুমি তো সত্যিকারের ঝুমুর দলের মেয়ে নও। তোমার নাম তো ঝুমকা নয়, তোমার নাম সুচরিতা। কে বললো তোমার? না, তোমাকে বুঝি অঞ্জন বলেছে সব কথা? না, অঞ্জন বলেনি। তাহলে কাজের মেয়ে তো আমি, তাই কাজের ফাঁকে ফাঁকে আমি অনেক কথা শুনেছি। আর খোকা বাবু তোমার অনেক কথাও আমি শুনেছি। ময়না মাসি, তবে সে কথা আমি কাউকে বলিনি। দোহাই ময়না মাসি, তুমি এসব কথা কাউকে বলো না। তাহলে তুমি তোমার ময়না মাসিকে একটা কথা দাও। কি কথা? ওই খোকা বাবুর সাথে তোমার বিয়ে হবে, অন্য কোনো মেয়ের সাথে হবে না। বেশ, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, অন্য কারোর সাথে হবে না, হবে না, হবে না। আমি বলছি হবে হবে হবে। কি হবে? পছন্দ। দেখো, তোমার আর মায়ের জন্য এই দুটো শাড়ি এনেছি, দেখো তো। সুন্দর শাড়ি, কিন্তু আমার জন্য এত দামি শাড়ি নিয়ে এসেছো কেন খোকা বাবু? তোমার আর মায়ের একই দাম বলে। না না, তা কি করে হয়? উনি তোমার মা আর আমি তোমাদের বাড়ির কাজের মেয়ে। ঝিকে আর মাকে এক করলে লোকে বলবে কি? ছি ছি। তুমি কি ভাবছো সুচরিতা?
অঞ্জন, তুমি কিন্তু ওই ময়না মাসিকে যাতা ভেবো না। ও তোমার আর আমার সব খবর কিন্তু রাখে। তার মানে কি কি জানে? আরে আমার নাম যে সুচরিতা, আর তোমার আমার ওই মানে ভালোবাসার কথাটা সব জানে। তাহলে তাহলে খুব সাবধানে থাকো। কোথায়? আমার হৃদয়ে মাঝখানে। যা, এসব কথা বলি নাকি? আমি চিরদিন থাকতে চাই সেইখানে। তুমি আমার চিরসাথী, শুভ সকাল শুভরাত্রি, এই জীবনে পেয়েছি তোমায়, তুমি আমার, আমি তোমার, তুমি আমার চিরসাথী, শুভ সকাল শুভরাত্রি, এই জীবনে পেয়েছি তোমায়, তুমি আমার, আমি তোমার। যা ছিল স্বপ্ন আশা, আজকে পেল সে ভাষা, এই সুখেরই লগনে সত্যি হলো যে দুজনের ভালোবাসা, দুজনের ভালোবাসা। যা ছিল স্বপ্ন আশা, আজকে পেল সে ভাষা, এই সুখেরই লগনে সত্যি হলো যে দুজনের ভালোবাসা, দুজনের ভালোবাসা। তুমি আমার চিরসাথী, শুভ সকাল শুভরাত্রি, এই জীবনে পেয়েছি তোমায়, তুমি আমার, আমি ভগবান জেনে শুনেই তোকে আর আমাকে রুটির মতো শিখে এপিটুপি শিখে পরীক্ষা করে দেখছে। দেখছে আমরা সোজা আছি না বেঁকে গেছি। আরে বেঁকে যাব কেন? বেঁকে যায়নি। বৌমা তার ভাই আমার নাতিকে যত জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, আমি কিন্তু ওই পতিত পাবন চক্রবর্তী মেয়ের সঙ্গে আমার নাতির বিয়ে দেব না, এ কথা একেবারে ঠিক। হ্যাঁ বাবু, একদম ঠিক কথা বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। তোমরা কারা? আমরা আগে আমি ওই মানে ওই ওই ঝুমুরতলের কবিয়াল, আর আমি ওর বন্ধু। হ্যাঁ, তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি শয়তান প্রদীপ পাবন চক্রবর্তী ওনার বাড়ির পাশে। হ্যাঁ বললে তা বাবা ঠাকুর আশেপাশে কেউ নেই তো? থাকলেই বা তোমাদের এত ভয় কেন? আর বলবেন না বাবা ঠাকুর, আমাদের ওই বড় বাবুর মা সাংঘাতিক মেয়ে ছেলে। একবার যদি জানতে পারেন যে আমরা এই বিয়েটা ভাঙিয়ে দিতে এসেছি, তাহলে আর রক্ষে রাখবে না। মানে আর বলবেন না, সেই দিন সেই কোণে দেখার দিন আমাদের ওই বাড়িতে নেমন্তন্ন ছিল। আমরা সেদিন সামনে আসতে পারিনি ঠিকই, কিন্তু পাশের ঘর থেকে বসে সবটা শুনেছি। কি শুনেছো? টাকার লোভে, সোনার লালসায়, নতুন গাড়ি পাওয়ার আনন্দে। হ্যাঁ, মানে আমাদের দাদা বাবুর সঙ্গে মানে প্রদীপ পাবন চক্রবর্তীর মেয়ে মানে ওই তারা দিদিমণিকে কথা দিয়ে এসেছেন, মানে আমাদের ওই বড় দাদা বাবুর মা এ বাড়ি থেকে বিয়ে করে নিয়ে আসবেন। খুব ভালো করেছো বাবা, এই খবরটা দিয়ে তুই আমাদের খুব উপকার করেছো। আশীর্বাদ করুন।
আমরা যেন চিরকালই এমন করে মানুষের উপকার করে যেতে পারি। কাকা বাবু, যাওয়ার সময় আপনাদের কাছে একটা শেষ কথা বলে যাই। আপনারা কোনোভাবেই ওই তারা দিদিমণির সঙ্গে দাদাবাবুর বিয়ে দেবেন না, কিছুতেই না। আয় গনসা, চলে আয়। না না, ওষুধের ভরসায় বেঁচে থাকতে এ বিয়েতে কোনো দিন মত দেবে না। খুব তাড়াতাড়ি অঞ্জনের একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। তোর হাতে কি কোনো পাত্রী আছে? আমার হাতে নেই, আছে তবে অঞ্জনের সন্ধানে। ও অঞ্জন কি কাউকে ভালোবাসে? বাস্তব দাদু, কিন্তু আপাতত সে মেয়েটা হাতছাড়া হয়ে গেছে। হাতছাড়া হয়ে গেছে? হ্যাঁ, হাতছাড়া হয়ে গেছে। হ্যালো বড়বাবু, এই হাতছাড়া হয় নাই। ও ছড়ি হাতের আশেপাশেই আছে, লেকিন ঠিক সময় মতো ধরা যাচ্ছে না। এই ছুরি, তুই আমার নাতির ভালোবাসার কথা তুই জানলি কি করে? জানলাম গো বাবু? না মানে ওই দাদু বলছিলেন কি, ওই মানে আমি ওকে গল্প করেছিলাম। গল্প বলার লোক পাসনি, হতচ্ছাড়ি ছুরিকে সব গল্প বলেছিস। এমনি হয় রে, এমনি হয়। ভালোবাসার কথা কাউকে বলতে না পারলে ছেলের কি মেয়ে সব পেট ফুলে ঢোল হয়ে যায়। দাদু একদম ঠিক কথা বলিয়েছে। এই ছুরি, তুই এখানে মরতে আসিস কেন? আমার বড়বাবুর সাথে একটু দরকার আছে। ও বড়বাবু, আপনাকে বলেছিলাম আপনি যেমন করে হোক আমার ব্যবস্থাটা করিয়ে দিন। কিসের ব্যবস্থা? আরে বললাম না, আমার বিয়ে হয়ে গেছে, আমি আর ঝুমুর গাওনা করতে চাই না। আমি এবার স্বামীর সাথে ঘর সংসার করতে চাই। আপনি যেমন করে হোক আমাকে মালিকের কাছ থেকে ছাড়াই দেন। কিন্তু ভাবছেন গো বাবু, আপনার বিহার কোথা? আমি ভাবছি না, ভাবছি আমার দাদুরা। এই শালা হ্যাঁ, শালা রাতের বেলা শুয়ে শুয়ে কড়িকাঠের দিকে চেয়ে কি ভাবিস? আমরা বুঝি কিছু জানি না? দাদু এই শালা বল, সুচরিতা কে? সুচরিতা মানে ওই সুচরিতা কে? শালা আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে। বল সুচরিতা কোথায়? এই বলেন বাবু, বলেন, লজ্জা পাবেন না। বল সুচরিতা কোথায়? সুচরিতা আইবি অফিসার। আমার সাথে তোর দেখা হয় না? হয়, তবে ওই পাত্তা দেয় না দাদু। সে কি রে, তোর মতো সে কেরম ছুরি, তোর মতো ছোড়াকে পাত্তা দেয় না? আরে বড়বাবু ভুল কথা বলছে। সে ছুরি পাত্তা দেয় দাদাজি, লেকিন এই বড়বাবু তাকে পাত্তা দেয়। এক্ষুনি থানাতে যা, হ্যান্ডকাপ নিয়ে আয়। এই হ্যান্ডকাপ কেন? আবার কেন? কি হবে? ওই ঝুমুর বিয়ে ঝুমকলাদার আড়ালে লুকিয়ে থাকা সুচরিতাকে আমি অ্যারেস্ট করব। আমি বলিনি একদিন যে একদিন ঠিক হাতে নাতে ওই শালা শালিকে দাদু! শোনো দাদু, এতদিন একটা বিশেষ কারণে আমি কথাটা তোমাদেরকে সবাইকে বলতে পারিনি। আর কি সেই কারণ, সেটা আমরা দুজনে তোমাদের কানে কানে বলছি, শোনো। আর শোনো, আর আমার বিয়ে হওয়া সত্ত্বেও পতিত পাবন বাবুর মেয়েকে কেন দেখতে গিয়েছিলাম সে কথা তোমাদের কানে কানে বলছি, শোনো। সর্বনাশ! তাই নাকি? আরো অনেক কথা আছে, সে সমস্ত কথা আমি তোমাদের সবাইকে পরে বলবো। অঞ্জন, তাড়াতাড়ি চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। নতুন পরিচয় হলো, একটু মিষ্টি মিষ্টি করবি না নাচবো? মিষ্টির চেয়ে মিষ্টি যে মুখ, সে আর মিষ্টি করতে হবে না দাদু। এই শালা, হ্যাঁ বলো। মিষ্টি কি নুনটা একটু চেখে দেখবে না? দাদু, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। আমার কিন্তু ভীষণ চেষ্টা পেয়েছে। জল এনেছি।
জল তুই কোন লজ্জায় মুখে তুললি রে অঞ্জন? ঝিয়ের মূল্য তোর কাছে অনেক বেশি হলো, তাই না রে? বৌমা, আমার ছেলেকে আমি বকবো, যা খুশি তাই বলবো। আপনার আশকারা দেবে কে? যান আপনারা আপনাদের নিজেদের কাজে যান। যাচ্ছি বৌমা, তোমার ছেলেকে তুমি যেমন খুশি শাসন করো। আমি চলে যাচ্ছি, আমি কিছু বলবো না বৌমা, আমি কিছু বলবো না, কারণ আমি হলাম এ বাড়ির চাকর। খবরদার, খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না রে হতভাগা। মায়ের চেয়ে তোর কাছে ওই ঝিয়ের মূল্য যখন বেশি, তখন তখন কাল থেকে তুই ওকেই মা বলে ডাকবি। তাই ডাকবে, কি বললে? যেটা সত্যি সেটাই বলবে ও। না দিদিমণি না, আপনি বাবা ঠাকুর কথা ধরবেন না। শোন না, আমি বলছিলাম কি বুড়ো মানুষ তো তাই কি বলতে? এই এই তুই চুপ কর। ঝুমুর দলের মেয়ে হয়ে যখন তখন তুই এই বাড়ির মধ্যে ঢুকে পড়িস কেন? কেন যে আমি ঢুকে পড়ি তা শুধু ভগবানই জানে। থাক থাক, আর অত ভগবান দেখাতে হবে না। বলি তুই ভেতরের খবর কি জানিস? তুই কি জানিস? এই দেখ, এই দেখ, তোদের বড় বাবু মায়ের জন্য ঝিয়ের জন্য একই দামের শাড়ি কিনে নিয়ে এসেছে। ভুল করেছে চৈতালি, অঞ্জন ভীষণ ভুল করেছে। কারণ ওর বোঝা উচিত ছিল যে একজন পুলিশ অফিসারের মায়ের লজ্জার দাম একটু বেশি, আর ঝিয়ের লজ্জার দাম একটু কম দামে লজ্জা। কি বললে তুমি? দিদি, তুই এখন সদ্যজাত শিশু আছিস, তাই ওই জামাই বাবুর কথার মানেটা বুঝতে পারলি না। বুঝবে কি করে? এতক্ষণ তো কৌরব বসে সবাই সুকুমনি মামা উপস্থিত হয়ে আসেনি। মুখ সামনে কথা বলি বুড়ো ভাম। এই বসন্ত, তুই চুপ কর। এক্ষুনি আমি এইগুলোকে সব টাইট করে দিচ্ছি। সেম সাইড, আত্মঘাতী, গোল হলো না। কি তুমি পাগলামি করার জায়গা পাওনি? ছোট লোক কোথাকার। আমাকে ছোট লোক তৈরি করেছো তুমি শয়তানি। চুপ কর, চুপ কর বাবা। বাবা তুমি ভিতরে যাও। যাওয়ার সময় তুমি এই চবনপ্রাসের কৌটোটা নিয়ে যাও। কি চবনপ্রাশ খাবে? বলি বলি কত টাকা তুমি রোজগার করো? কত টাকা তোমার বাবার ব্যাংকে জমানো আছে? আমার ছেলের কেনার টাকায় এই চবনপ্রাশের কৌটোটা আমি আস্তা করে ফেলে দিলাম। আমার আর কিছু বলার নেই। তুমি কি করলে মা? আপনার মা বোধহয় ভীষণ ভুল করে ফেললেন দারোগা বাবু। তুমি চুপ করো মে, তুমি চুপ। কেন চুপ করবো আমি? আমি ওনার চেয়ে অনেক অনেক বেশি আধুনিকা, তাই এই সমস্ত কার্যকলাপ দেখে আজ আমি বলছি। কি বলবি রে, কি বলবি? আজ আপনি যেমন আপনার শ্বশুরের হাত থেকে চবনপ্রাশের কৌটোটা কেটে নিলেন, ঠিক তেমনি কোনদিন আপনার ছেলের বউ এসে আপনার আঁচল থেকে সংসারের চাবি খুলে নিয়ে আপনার হাত থেকে চবনপ্রাশের কৌটোটা কেড়ে নিয়ে আপনাকে প্রমাণ করে দেবে আপনার মনটা জানোয়ারের চেয়ে অনেক অনেক বেশি ছোট। কি বললি তুই? মামা, তোমরা যদি এখনো ভালো চাও তাহলে দাদুর পা ধরে ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও বাবার কাছে, আমার এই মায়ের মতো ময়না মাসির কাছে। নাহলে অঞ্জন ভট্টাচার্য ধৈর্যের বাঁধ ভেঙে ফেলতে বাধ্য হবে। এই শয়তানি, বলি লুকিয়ে লুকিয়ে আমার ছেলেকে এসব ঠেকানো। চল 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 শয়তানি, চল কিসে না জেনে যাই মাসুল দিয়ে, হিসাবের শূন্য আমার মেলেনি সবই গিয়ে। ভুল
কিসে না জেনে যাই মাসুল দিয়ে। হিসাবের শূন্য আমার মেলেনি সব বিকিয়ে, ললাট লিখে বিধাতা নাম কিনেছে ভাগ্যদাতা। তাই রাখি সেই দাতার পায়ে হাজার প্রণাম। কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম। ওই অঞ্জন দারোগার বাড়িতে গিয়ে তার দাদুর কাছে আমার মেয়ের বিয়ের ভাঙচি দিয়ে এসেছে। ভাঙছে নয় চক্রবর্তী বাবু, আপনার নামে ওই বুড়ো দুটোর কাছে যা না তাই বলে এসেছে। আমার নামে যা তা বলে এসেছিস? এই কি বলেছিস? আমি বলছি স্যার, আমি বলছি স্যার, ওরা আপনার নামে বলে এসেছে আপনি নাকি চোর, চরিত্রহীন, খুনি। আমি চোর? আমি চরিত্রহীন? আমি খুনি? স্যার, স্যার এরা মার খেয়ে লুটে পড়েছে, আর আপনি ওদের ছেড়ে দেবেন না স্যার। এরা ওই বুড়ো দুটোর কাছে আপনার নামে জানা পড়েছে। আমি সব পিছন থেকে শুনেছি স্যার, এবং ওরা বেরিয়ে আসা পর্যন্ত আমি দেখিনি স্যার। সেই দিন আমি আর থাকতে পারলাম না, সব কাজ ফেলে দিয়ে আপনার কাছে খবরটা জানাতে এলাম স্যার। আপনি এই খবরটা জানিয়ে আমার খুব উপকার করলেন বসন্ত বাবু, খুব উপকার করলেন। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ভাষায় প্রকাশ করলে কিচ্ছু নেই। কাজ করুন, আমি টাকায় প্রকাশ করুন। হ্যাঁ, আপনার মেয়ের সঙ্গে তো আমার ভাগনার বিয়ে হয়ে যেত। এই মাঝখান থেকে ওই ঝিটা যদি কেচিয়ে না দিত। এই কে সেই ঝিমাগিটা? কে? স্যার, আপনি আমাকে আর 5টা দিন সময় দিন স্যার। এই 5টা দিনের মধ্যে আপনাকে আমি জানিয়ে যাবো যে ঝিমাগিটা কে। ঝিমাগিটা কে তাই সুরের বাচ্চা দুটো জানে। সেই ঝিমাগিটা কে জানিস না? জানিস না? তোরা দুজন আমাকে চিনিস না। যে মুখ দিয়ে তোরা আমার নামে বদনাম করে এসেছিস, সেই মুখ আমি তোদের চিরতরে বন্ধ করে জিভ দুটো কেটে নিয়ে ওই রাস্তার কুকুরকে খাই। করবি না? না, তোদের দুজনের ব্যবস্থা আমি করছি। কালীচরণ, একটা দড়ি নিয়ে আয় তো এই হারামজাদা দুটোর হাত বাঁধার জন্য। তাড়াতাড়ি নিয়ে আয়। দড়ি নিয়ে আসছি বাবু। দড়ি নিয়ে এসছিস? এই হারামজাদা দুটোর হাত বাঁধ। শুধু হাত বাঁধবো বাবু, পা বাঁধবো না। বেঈমানদের হাত পা বেঁধে শাস্তি দেওয়া উচিত। হ্যাঁ, অন্যায় করেছিস, শাস্তি তো তোদের পেতেই হবে। মালিকের লুটকে মালিকের সাথে নেওয়া হারামি। বাঁধ, এই হারামজাদা দুটোর হাত পা ভালো করে বাঁধ। আর কানা কার্তিক, একটা ধারালো ছুরি নিয়ে আয় এই হারামজাদা দুটোর জিভ দুটো কাটার জন্য। তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। হবে আমি জানতাম। ওই জন্য বাস কাটা কারণে আমি যত্ন করে রেখে দিয়েছি। ও সব বিচার টিচার পরে হবে, আগে এই হারামজাদা দুটোর বিচার কর। এই হারামজাদা দুটোর হাত পা বেঁধে ওদের জিভ দুটো কেটে রাস্তার কুকুরকে খাইয়ে দে। হ্যাঁ, আমি এখন যাচ্ছি। এই হারামজাদা দুটো জিভ দুটো কেটে
একেবারে রাস্তায় গিয়ে ফেলে দিয়ে আসবি। জীবনে যেন মালিকের বিরুদ্ধে মুখ খোলার সাহস না পায় এই হারামজাদা দুটো। এখান থেকে তোরা পালিয়ে যা। আর একটা কথা মনে রাখবি, তোদের আমরা জিপ কেটে দিয়েছি, সেটা আমরা বাবুকে প্রমাণ করে দেবো। কালীচরণ, আজ থেকে আমরা ভাববো আমরা বোবা হয়ে গেছি। খুব সাবধান। তোদের যে আমরা জিপ কাটিনি, কায়দা করে প্রমাণ করেছি যে তোদের জিপ কেটে ফেলেছি, এই কথা যেন প্রতীকপবন চক্রবর্তী যেন জানতে না পারে। না করেও না, না, একদম না। যা তোরা এখান থেকে পালিয়ে যা, পালিয়ে যা। চলে যাবো। এতদিন আমরা এ লাইনে ছিলাম, আজ আমরা মুক্ত। তাই এ লাইন থেকে মুক্ত হয়ে গিয়ে আমাদের একটা কথাই বলতে ইচ্ছা করছে, যেখানে সুখের আলো দূর করে রাতের আঁধার, যার নাম ভালোবাসা তার নাম সংসার, যেখানে সুখের আলো দূর করে রাতের আঁধার, যার নাম ভালোবাসা তার নাম সংসার, যার নাম ভালোবাসা তার নাম সংসার, যেখানে সুখের আলো। আচ্ছা কার্তিক দা, তুমি যে জীবনের এত বড় ঝুঁকি নিলে, তোমার ভয় করছে না? ভয় করলে কি প্রতিহিংসা নেবার জন্য ওই সালাস জানোয়ার প্রতীকপবন চক্রবর্তীর পিছন পিছন ঘুরতে পারতাম? কার্তিক দা, আমি জানতাম ওই নাগরদোলা একদিন উপরের দিকটা নিচে নামবে, আর তখনই হবে বিচে, বাপের বিচে, কিন্তু বাপের বিচার কে বাপ কে বেটা? আচ্ছা কার্তিক দা, ওই দিন দারোগা বাবুর বাড়িতে ঝিটাকে দেখে তোমার হাত থেকে মাছ পড়ে গিয়েছিল কেন? মাথাটা ঘুরে গেছিল। তোমার মাথা ঘুরে গেল, আমার মাথা ঘোরেনি কার্তিক দা। কালীচরণ, তুমি কে? কে আবার? আমি ঝুমুর দলের সর্দার। তোমার মতো গরিব মানুষ, আমার এক হাতে জীবন, আমার এক হাতে মরণ। আমার নাম কালীচরণ। দেখি কালীচরণ তবে কি বলে গেল? এক হাতে জীবন, এক হাতে মরণ। তবে কি সেই আগামী দিনে যে বিচার হবে সেই বিচারের সাক্ষী হতে চলেছে? কিন্তু না, আমার আর তুলসী সে সম্পর্কের কথা কাকপক্ষিতের পয়নে সে কথা কালীচরণ না। এখন থাক, ওই সারা প্রতীকপবন চক্রবর্তীর দিকে আসছে। যাই, আমাকে পালাতে হবে, আমাকে পালাতে হবে। কানাকার্তিক, কোথায় যাচ্ছিস? আগে বাবু নিচ্ছাম নিতে দুটোরে জিভ এই গা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কেটেছি, তো তাই খুব কষ্ট হচ্ছে। কানাকার্তিক, এমনি কষ্ট আমার সেদিন হয়েছিল বাবু, যেদিন এই কাটারি দিয়ে এই তুলসীকে কুপিয়ে আমি হত্যা করেছিলাম। কানাকার্তিক, বিশ্বাস করবেন না বাবু, তুলসীকে এই কাটারি দিয়ে কাটার পর দিন থেকে প্রায় রাতে আমি স্বপ্ন দেখি। তুলসী যেন আমায় বলছে। কি বলছে? তুমি দেখে নিও বোনাই, বিচার হবে। যে শয়তানের জন্য আমার অকালে মরতে হলো, সেই শয়তানের বিচার হবে, সেই শয়তানের বিচার হবে।
আমি জীবনে কোনোদিন কোনো পাপ করিনি, আমার আবার কে বিচার করবে? পাপের তোমার শেষ নেই বাবা। এরপরও মিথ্যে কথা বললে ওই নরকেও তোমার জায়গা হবে না। হ্যাঁ বাবা, তুমি আমাকে তোমার ওই পাপের খনি করবার জন্য আমাকে খন্তা হিসেবে ব্যবহার করতে চেয়েছিলে। মেয়ে হয়ে তুই বাবার বিরুদ্ধে যাচ্ছিস? না, আমি তোমাকে আক্রমণ করতে আসিনি, আমি তোমাকে জানিয়ে দিতে এসেছি ওই অঞ্জনের দাদু ঠাকুমা রাজি হলেও আমি অঞ্জনকে বিয়ে করতে রাজি হতাম না। কেন? অঞ্জন চরিত্রহীন। ঝুমুর দলের মেয়ে ঝুমকার সাথে অঞ্জনের ভালোবাসা আছে। একথা তোকে কে বলেছে? অঞ্জনের বাড়ির ঝি। অঞ্জনের বাড়ির ঝি তোকে কথাটা বলেছে? ব্যাপারটা তো আমার ঠিক মাথায় ঢুকছে না। কেন মাথায় ঢুকছে না স্যার? কচি করে আপনাকে আমি আগে বলিনি? ওই ঝুমুর দলেরই কোনো একটা মেয়ে আপনার সমস্ত গোপন খবর ওই গেড়িমার অঞ্জন দারোগার কাছে পাতার করে দিচ্ছে। বড়বাবু, ওই ব্যাপারটা আমি অতটা গুরুত্ব দেইনি, কিন্তু ইমিডিয়েট আপনাকে এই বিষয়টাতে গুরুত্ব দেওয়া উচিত পতিত পাবন বাবু। আর ঝুমকার এই বাড়ির ঝিটাকে বুঝিয়ে দেওয়া উচিত যে আপনার নামও পতিত পাবন চক্রবর্তী। বুঝিয়ে দেবো স্যার, বুঝিয়ে দেবো। তাড়াতাড়ি বুঝিয়ে দেবেন স্যার, যতটা তাড়াতাড়ি বুঝিয়ে দেন ততটাই আপনার মঙ্গল। কিন্তু কেসটা এখন যেদিকে এগিয়েছে না স্যার কচি করে, সেখান থেকে আপনাকে রেস্কিউ করা মানে আমার পক্ষে সম্ভব নয়। স্যার ক্ষমা করবেন স্যার। কি বলছেন? কচি করে ক্ষমা করবেন স্যার। ওই হারামজাদি ঝুমকা তোকে আমি শেষ করে দেবো। পাবে না, ওকে আর তুমি পাবে না। কোথায় সেই শয়তানি? আমার কাছে 7 দিনের ছুটি নিয়ে দেশে গেছে। এত বড় সাহস, তুই আমাকে না জানিয়ে ওই শয়তানিকে 7 দিনের ছুটি দিয়েছিস? শয়তানি মেয়ে কতকার সারা জীবন বাপের পিছনে বাস দিয়ে গেলি, আজ তোকে আমি শেষ করে দেবো। আমার দিদির গায়ে তুমি একদম হাত দেওয়ার চেষ্টা করবে না। হারামজাদা, তোদের ভাই বন্ধুকে আজ আমি পালানোকে শেষ করে দেবো। কেউ তোদের বাঁচাতে আসবে না, কেউ আসবে না। আছে রে বেয়াদা বালি বর্তি খা, সুবেদার বাংলার নবাব মুর্শিদ কুলি খা এখনো জিন্দা আছে। আমি দেখেছি তোর বাপজান ভুল করে তোর উপর অবিচার করেছে। আমার তোর গলা টিপে মারতে যাচ্ছিল ওই বেয়াদা বেকু বালি বর্তি খা, মারেনি, হাতিয়ার হাতে এসে পড়েছি আমি। বাংলার তক্তি তৌসের মালিক নবাব মুর্শিদ কুলি খা ওরফে পারস্যের এক কৃষক, ক্ষেতের আঙুর ক্ষেতের কৃষক এই হাদি খা। এই বাংলা, যা যা এখান থেকে বেরিয়ে যা। না, আমি পাগল নই, আমি জাহাপনা জানাব, তাই আমার হুকুম এদেশের পথে ঘাটে গ্রামে গঞ্জে ঘরে সংসারে যেখানে দেখবে জেহাদ যুদ্ধের দুর্গন্ধ, সেখানে আমার নামে হুকুম জারি করে বলবে জেহাদ যুদ্ধ বন্ধ। এই দেশে সাম্প্রদায়িকতার বিষ চালানো চলবে না। ইয়ে হ্যায় নবাব মুর্শিদ কুলি খার হুকুম। মেরে ভগবান, আমি কোথায়? এই রে শালা, পাগলাটার মনে হচ্ছে মাথায় আঘাত লেগে জ্ঞান ফিরে এসেছে। এইবার তো ওই পাগলাটা আমার তাড়া করবে। আমি এখন কি করি? আমি এক ছুটে থানায় ছোট বাবুর কাছে। না 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 না, আমি বরং ওই বড় দারোগা বাবুর মা তুলসী দেবীর কাছে আমি চলে যাই। আমি এক ছুটে ওই অঞ্জন দারোগার বাড়িতে চলে যাই।
পারবে না শয়তান পতিত পবন চক্রবর্তী, তার আগেই তোমাকে ধরে ফেলবে। সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠা এই অঞ্জন দারোগার কাকা ওরফে অতীতের নাট্য কোম্পানির নাম তরুণ কুমার। এইমাত্র বনে এসে বলে গেল অঞ্জনের কাকা ভালো হয়ে গেছে, সে শয়তান পতিত পাবনকে তাড়া করেছে, আর তারা খেয়ে পতিত পাবন এই বাড়ির দিকেই আসছে। কি করি, আমার সাথে যদি দেখা হয়ে যায়? না না, আমি পালিয়ে যাই, আমি এক ছুটে কোয়ার্টারে পালিয়ে যাই, এক ছুটে আমি কোয়ার্টারে পালিয়ে যাই। শয়তানি ঝি, আমার অতীত ইতিহাস জেনে তুই আমার অনেক সর্বনাশ করছিস। আজ তোকে মেরে আমি শেষ করে ফেলবো। আমি মরিনি, গোনায় আমাকে কেটে নদীর জলে ফেলে দেয়নি। আমি তুলসী পাতা দিয়ে তোমার মতো ঠাকুরের পুজো করবার জন্য, তোমার ছেলেকে দিয়ে তোমার বিচার করবার জন্য আজ আমি ময়না হয়ে বেঁচে আছি। তুলসী, তুলসী, হ্যাঁ ওর নাম তুলসী। ময়না সেজে আপনাদের আসল না, আপনাদের কাছে আসল নাম ভারিয়ে ওই শয়তানিটা নিজের কলঙ্ক লুকোতে এসেছে। দাদাবাবু, দিদিমণি, ওই শয়তানটার কথা আপনারা বিশ্বাস করবে না। ওই শয়তানটা সব মিথ্যে কথা বলছে, সব মিথ্যে কথা বলছে। আমি মিথ্যে কথা বলছি? তুই আমার বাড়িতে ঝিয়ের কাজ করতিস না? বল, করতিস না? আর ওই পাড়ার এক পাল উঠতি ছেলের সঙ্গে লুটুপুটি করে কুমারী অবস্থায় তুই অবৈধ সন্তানের মা হসনি? বল, চুপ করে আছিস কেন? আর পাড়ার লোক তোকে অলক্ষী কুলোটা বলে ওই গ্রাম থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়নি? বল 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 বল, এদের সামনে বল। আমরা ওই শয়তানি গণিকাটিকে তাড়িয়ে দেব। তাড়িয়ে দেব না, ঝাঁটা মেরে তাড়িয়ে দেব। এই এই শয়তানি হারামজাদি ছি, বল বল না, শয়তানি পরিচয় কেন তুই? বল বল হারামজাদি, বল বল। ভোজবাজির খেলা শুরু হয়ে গেছে। এবারে হুলস্থুল পড়ে যাবে অঞ্জন দারোগার বাড়িতে, আর সেই সুযোগে আমি সমস্ত অস্তাবর সম্পত্তি নিয়ে এখান থেকে কেটে পড়ি। এই শয়তানি, কি মত পাচ্ছিস? বল বল, উঠে দাঁড়া, বল বল। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথার উত্তর দে রে গণিকা। না দাদাবাবু, দিদিমণি, আমি গণিকা নই, আপনারা বিশ্বাস করুন। তুই গণিকা, গণিকা, গণিকা। বাবা, কাকে তোমরা গণিকা বলছো? তোর মায়ের মতন ময়না মাসিকে রে অঞ্জন। ওই শয়তানি ঝিটা ওর আসল নাম পরিচয় রেখে আমাদের গোপন করেছে। না, এ হতে পারে না, আমি তোমাদের কোনো কথা বিশ্বাস করি না। বিশ্বাস করি না? তাহলে ওই শয়তানির ঝিটাকে জিজ্ঞেস কর ওর আসল নাম কি। ময়নামাসি, ময়নামাসি, তোমার আসল নাম কি? তুলসী দাসী। তুমি পতিত পাবনের বাড়িতে ঝিয়ের কাজ করতে না? করতাম। কুমারী অবস্থা অবৈধ সন্তানের মা হয়েছিলাম। তাহলে বলো, বলো তোমার সেই সন্তান এখন কোথায় লুকিয়ে আছে? আছে আছে দারোগা বাবু, আমার সন্তান আজও সুখে স্বাচ্ছন্দ্যে বেঁচে আছে। তাহলে বলো, বলো কোথায় সে লুকিয়ে আছে, বলো। দারোগা বাবু, দারোগা বাবু বলে আমার ছেলের চোখের দিকে করুণ চোখে থাকলে ওই আমার ছেলে তোকে ক্ষমা করবে না। তুই অপরাধী, আমার ছেলে তোর বিচার করবে। দারোগা বাবু আজ তোর অপরাধের বিচার করবে। চুপ করো! এত বড় অপরাধ করে তোমার হাসতে লজ্জা করছে না? বলো, বলো কেন তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে? কেন ছেলে হারিয়েছে বলে আমার সাথে এসে আমার বাড়িতে এসেছিলে? কেন তোমার তোমার স্বামী তোমাকে তাড়িয়ে দিয়েছে এই কথা বলে আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছিলে? এখনো বলো, না হলে এখনই এখনই তোমার বাড়ি থেকে আমি চিরদিনের মতো বিদায় দিয়ে দেবো। ছেড়ে দে অঞ্জন, ছেড়ে দে। তোর ওই মায়ের মতো ময়না মাসিকে এই বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিস না ওই শয়তান পতিত পাবন চক্রবর্তীর কথায়। তুই ভালো হয়ে গেলি কি করে? সে অনেক কথা দাদা, পরে বলবো। পতিত পাবন চক্রবর্তীর মার খেয়ে আমি আমার পুরনো স্মৃতি সব ফিরে পেয়েছি। তাই বলছি অঞ্জনের এখনই উচিত ময়নার কাছে ক্ষমা চেয়ে ওই শয়তান পতিত পাবন চক্রবর্তীকে অ্যারেস্ট করা। তাহলে আজ রাতের মধ্যেই সে এই পলাশটাকা ছেড়ে পালিয়ে যাবে। না, পালাতে দিবেন না, পালাতে দিবেন না, ওই শয়তানটাকে আপনারা পালাতে দিবেন না। যেমন করে হোক আপনারা ওই পতিত পাবন চক্রবর্তীকে ধরবার ব্যবস্থা করুন। পতিত পাবন চক্রবর্তীর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? তার সাথে আমার কিসের সম্পর্ক? আমার অবৈধ সন্তান কে এবং সে কোথায় আছে, আপনাকে সব প্রশ্নের উত্তর আমি
দাদা নিশ্চয়ই কোনো অসুবিধা আছে। আছে আছে তো ছোট দাদা বাবু আছে। দেরি করবেন না, ওই সেই ভাঙা মন্দিরে চলুন। কেন কি হয়েছে কি? বড় সর্বনাশ হয়ে গেছে বড় বাবু। সর্বনাশ হয়ে গেছে? হ্যাঁ বাবু, এবারই কর্তা বাবু আর পূর্ণদাদা বাবু ওরফে আইবি অফিসার মানে বড় বাবু স্ত্রী সুচরিতা দেবীকে সিঁদুর পরিয়ে যখন কালীমায়ের মন্দিরে ফিরছিলেন তখন কর্তাবাবু আর পূর্ণদাদিকে মারধর করে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ওই সুচরিতা বৌমণিকে ভাঙা মন্দিরে টেনে নিয়ে গেছে পতিত পাবন চক্রবর্তী। যে যৌবনের লোক দেখে ওই অঞ্জন দারোগাকে বস করেছিস, সেই যৌবনে আজ আমি দাঁত বসিয়ে দিয়ে এখান থেকে কেটে পড়বো। আর পুলিশ এসে দেখবে কেউ কোথা নেই, পাখি উড়ে পালিয়ে গেছে। আর লরির চলা চাকায় চেপতে পড়ে আছে তিনটে লাশ। প্রথম লাশ ওই শালা খানা কার্তিকের, দ্বিতীয় লাশ ওই তুলসী দাসীর, আর তৃতীয় লাশটা তোর। চক্রবর্তী, এই ঝুমুর দলের রঙ্গিনী ঝুমকাকে তুমি চিনতে পেরেছ? আমি চিনতে পেরেছি। আমি আর কোনো ভুল করবো না, আর কোনো অন্যায় করবো না। পালাবে মহাপুলুত, তোমার পালাবার পথটাও বন্ধ। আমার সোনামণি মা তারা, বাবা তারো। মিথ্যাবাদী, তুমি ধাপ্পাবাজ, খুনি, মত্তান। না তাই ছেলে হয়ে আমি আইবি অফিসারকে বলছি, আমার বিশ্বাসঘাতক বাবা খুনি, লম্পট, চোলা কালবালি, আমার বাবা যেন চিরকাল জেলখানার আসামি হয়ে থাকে। না রে বাবা, জানুক না। সেই বাবা তারো তারো আমার বাবা বলে ডাকতে ঘেন্না করে, তাকে আর বেশিক্ষণ বাইরে খোলা রেখে দেবেন না ম্যাডাম। তারা জেলে নিয়ে গিয়ে পুড়ে দিন। বলো পতিত পাবন চক্রবর্তী, ম্যাডাম, তোমাকে নিয়ে কি করব? আমি ভগবানের দিব্যি করে বলছি ম্যাডাম, জীবনে আর কোনোদিন এই পাপ কাজ করবো না। পাপ কাজ করে যত টাকা ইনকাম করেছি সব আমি এক্ষুনি গিয়ে ওই সরকারের ঘরে জমা দিয়ে আসবো। এই সেই কাটারে নিয়ে দাঁড়িয়ে আছে তোর জমির চোখ কারা কাটতে। এই দিক দিয়ে পালিয়ে যাবো। নিজের হাতে তুলে নিও না। আইন ভঙ্গকারী অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য আইন রক্ষক আছে। কালীচরণ, আমি কালীচরণ নই, আমি গোয়েন্দা পুলিশের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আর আমাদের বস মিস্টার এস গঙ্গোপাধ্যায়। স্যার, বড় জিনিস এসে গেছে। ওকে সিপাই, ওকে গার্ড দিয়ে তোমরা জিপে তোলো, আমি তোমাদের পিছনে আসছি। অঞ্জন দারোগা বাবুর বাড়ির কাজের মেয়ে ময়না ওরফে তুলসী দাসীর কাছে। তুলসী দাসীর কাছে কেন? হ্যাঁ, সেই তুলসী দাসীর কাছে। তার সামনে তোমার সমস্ত অপরাধের কথা আমাদেরকে খুলে বলবে। কে তার অবৈধ সন্তান আর কে তার অবৈধ সন্তানের পিতা।
বিচার কোথায় পালাবি তুই? যেদিকে দু চোখ দেয় সেই দিকে চলে যাবো, আর যাওয়ার সময় এই টাকাটা ছবিটা আমি সঙ্গে করে নিয়ে যাবো। এই টাকা ছবি তুই কিচ্ছু দিদি বলে। ছবি আর টাকা এই দুটোই ওর ন্যায্য প্রাপ্য, তাই এগুলো আমি তুলসীর হাতেই তুলে দিলাম। এই শয়তান, একবার তোকে যেমন পাগল করে দিয়েছিলাম, আবার ঠিক তেমনি করে আমি তোকে পাগল করে দেবো। এবার আর সে সুযোগ পাবে না বৌদি, সেই সুযোগ পাবে না। নতুন করে গজে ওটাই সংসারের সবুজ পাতাগুলো চিবিয়ে খেতে চাইলে তোমার ভাইয়ের মতো ছাগল আর তোমার মতো ছাগলিকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেব। এখনো তো তেমন কিছু বলিনি, আগে বাবা পূর্ণ কাকা হসপিটাল থেকে ফিরে আসুক, আর থানার কাজ মিটিয়ে আমাদের ছেলে অঞ্জন ফিরে আসুক, আর তুলসীর সাক্ষী নেবার জন্য সুচরিতা বৌমা আর তার অফিসার শয়তান পতিত পাবন চক্রবর্তীকে এখানে নিয়ে আসুক। তারপর তোমাদের দুই ভাই বোনের সমস্ত কথা বলে এই হাটের মাঝে তোমাদের হাড়ি আমি ভেঙে দেব। তারপর সেই ভাঙা টুকরোগুলোকে একটা একটা করে কুড়িয়ে আমি আবার লিখবো আমার নাটকের দৃশ্যের পর দৃশ্য। আহারে, যেমন দাদা তেমনি তার ভাই। বিশ্ব সংসারে তোমার মতো মেয়ে মানুষ আর কটা আছে? কেন আপনার নাটক লেখাটা কি অসুবিধা হয়ে যাচ্ছে বুঝি? হবেই তো, কারণ অনেক আগেই তোমাদের মতো চরিত্রের পুঁজি যে শেষ হয়ে গেছে। ছোট দাদাবাবু, বড় দাদাবাবু, আমি এখান থেকে চলে যাচ্ছি। না, তোমার তো যাওয়া হবে না, কারণ তোমার মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। তুমি চলে গেলে সেই অদ্ভুত রহস্য উদ্ঘাটিত হবে কেমন করে? দাদা, আপনারা বুঝতে পারছেন না। না কেন রে তুলসী? সব রহস্য ভেদ হবে। এই হতভাগী তুলসীকে বলতে বললেই ও সমস্ত রহস্য প্রকাশ করে দেবে। তাই আপনারা এমন কথা বলবেন না বাবা ঠাকুর, বলবেন না। তুই তোর উপর এই যে অত্যাচার আমরা যে সহ্য করতে পারছি না। কি করে সহ্য করবে, কি করে সহ্য করবে? ভিতর থেকে ওই ঝিটার সঙ্গে তো তোমার আজ তুই শয়তানি রঙিনী তোর দিদি তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। হয় আজ তুই আমার হাতে মরবি, নয়তো চিরকালের জন্য এই বাড়ি থেকে তুই দূর হয়ে যাবি। চাপ বেড়ে যাও। ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। দিদি, তুই এদের এই ব্যাপারটা বুঝে নিস। তার আগে তোমার বাবাকে জিজ্ঞাসা করো, সুযোগ পেলেই ওই গলির মধ্যে গিয়ে এই ঝিটার সঙ্গে কি এত কথা বলা বলি করে। না দিদিমণি, আপনি এরকম কথা বলবেন না দিদিমণি। না তুলসী, না, তুমি এখন বলো না, এখন বলার সময় হয়নি। কি কথা বলার সময় হয়নি? আসল কথা বলার। কেন সময় হয়নি? এখন যে অঞ্জন আসেনি, তার বউ সুচরিতা এখন এসে পৌঁছায় না, একটা রাস্তা ঝুমুর আলীকে আমি আমার ছেলের বউ বলে কিছুতেই মানব না। তার আগে আমি ভেবে দেখবো। বাবা, দাদু, যেই মহিলাটি আমাকে তার ছেলের বউ বলে মেনে নিতে পারছেন না, সেই মেয়ে মানুষটিকে আমি আমার শাশুড়ি বলে মেনে নিতে পারবো কি না? এই হারামজাদি ঝুমুর আলী, এত বড় সাহস তোর! দেখবি দেখবি, এক চোর মেরে আমি তোর মুখটা ভেঙে দেব। সাবধান, কথায় কথায় গায়ে হাত তোলা একদম বের করে দেবো। আপনার এই হাতটা তোমরা মুচড়ে ভেঙে দেবো। অঞ্জন, অঞ্জন, দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের অপমান সহ্য করছিস, বউকে শাসন করতে পারছিস না? কি করে পারবে বৌদি, কি করে পারবে? যে কাজ ওর বাবা পারেনি সে কাজও কি করে পারবে? আমি পারিনি বলেই তো অঞ্জনের বিয়েতে আমি বাধা দিইনি, কারণ আমি জানতাম, আমার আত্মবিশ্বাস, ওই অঞ্জনের বউ এসে আমার বউকে উচিত শিক্ষা দেবে। আর সেই শিক্ষার প্রথম পাঠ হবে
হবে এই আপনার সুন্দর শাড়ির সুন্দর আঁচল থেকে এই চাবিটা খুলে নিয়ে আমার আঁচলে বেঁধে নেওয়া। তোর কাছে সব হলো, এই মা বুঝি তোর কেউ না? না, তুমি ওর কেউ নয়। কি বললেন? তুমি ওর মা নও। অঞ্জন আমাদের আসল নাতি নয়। তবে কি বললে দাদু? আমি তোমার আসল নাতি নই? ওই মা আমার মা নয়, বাবা আমার বাবা নয়। না, তোমরা আমার দাদু নও। তাহলে আমি কে? আমি কে? ওই তুলসী তোর মা। না না, তুলসী, তুলসী, আমি সমস্ত দিব্যি তোর উপর থেকে আমি তুলে নিলাম। তুই বল, বল, সব কথা বল। আজ তোমাকে বলতেই হবে মা, আজ তোমাকে বলতেই হবে। তাহলে শোন খোকা, ওই মা তোর মা নয়। না, আমি এই তুলসী দাসী তোর মা। না না, কখনো না। তুই জিনস, তুই হচ্ছিস একটা ডাইনি, রাক্ষসী। তাই তো আমার বুক থেকে তুই আমার ছেলেকে কেড়ে নিতে চাইছিস। যাকে দান করেছে তাকে কি কেড়ে নেওয়া যায়? তাই যখন যাই না, তাহলে তুই এখান থেকে চলে যা। যাবো দিদিমণি, আমি এখান থেকে চলে যাবো। শুধু যাওয়ার সময় ওই খোকার মুখে একটি বার আমি মা ডাক। না। বরুণ তোর বাবা নয়। বাবা নয়? তাহলে আমি কাঁদছি না, আমি কাঁদছি না। কাউকে বলতে হবে না, আমি বলছি তোমার বাবা ওই শয়তান পতিত পাবন চক্রবর্তী। আমি ওই শয়তান পতিত পাবন চক্রবর্তীর ছেলে। তুমি বলে দাও আমি কি করবো? তুমি ভুলে যেও না তুমি একজন পুলিশ অফিসার। যাও, ভেঙে না পড়ে তুমি তোমার শক্ত হাতে কর্তব্য পালন করো। সিপাহী বাবুকে দিয়ে অ্যারেস্ট করে ওকে থানায় পাঠাও। সুচরিতা, যাও, অ্যারেস্ট করতে পাঠাও। তুমি অসাধ্য সাধন করেছো বৌমা। তাই আমি তোমার দুই দাদু, কাকা আর দুই মা আর সমগ্র আলিদা মেলার দর্শক বিন্দুর হয়ে হাত জোড়ো করে বলছি, বৌমা তোমার পায়ে নমস্কার। রাজা ধর্মানিক পেলাম কত উপহার, বিনিময়ে পেলাম শুধু ঘৃণার তুষার। বৌমা তোমার পায়ে নমস্কার।
ও